বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বই থেকে কবি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। চড়ুই পাখি তো তোমরা নিশ্চয়ই দেখেছো, আর যদি কেউ না দেখে থাকো তাদের জন্য আমি স্ক্রিনে চড়ুই পাখি এবং তাদের বানানো বাসার একটি ছবি দিলাম, তোমরা দেখে নাও। কি সুন্দর ছোট্ট একটা পাখি, তাই না? দেখবে ঘরের আনাচে কানাচে খড় দিয়ে, শুকনো ঘাস দিয়ে এরা বাসা বানায়। আর এই চড়ুই পাখিটি কিভাবে কবির নিঃসঙ্গ জীবনের সঙ্গী হয়ে ওঠে তা নিয়ে আমাদের আজকের এই কবিতা। কবিতাটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, তাহলেই কবিতার বিষয়বস্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অনায়াসেই দিতে পারবে। তবে কবিতাটি শুরু করার আগে আমরা কবি তারাপদ রায় সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা জেনে নেব। 1936 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল জেলায় তারাপদ রায় জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়স থেকেই তিনি সাহিত্য চর্চা করতেন। তিনি নক্ষত্র রায় এবং গ্রন্থকীট ছদ্মনামেও সাহিত্য রচনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল তোমার প্রতিমা, নীল দিগন্তে তখন ম্যাজিক, কোথায় যাচ্ছেন তারাপদ বাবু, দারিদ্র রেখা, জলের মতো কবিতা, পাতা ও পাখিদের আলোচনা প্রভৃতি। ডোডো ও তাতাই তার শিশু সাহিত্যের পরিচিত দুই চরিত্র। আলোচ্য একটি চড়ুই পাখি কবিতাটি তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা মূল কবিতায় চলে আসি। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। তাহলে দেখো, কবিতার শুরুতেই কবি চড়ুইকে কি বলেছেন? চতুর বলেছেন, অর্থাৎ চালাক বলেছেন। চড়ুই পাখি ভীষণ চঞ্চল স্বভাবের এবং সহজে তাকে ধরা যায় না, সেজন্য তাকে চতুর বলা হয়েছে। তোমরা দেখে থাকবে চড়ুই কিন্তু ঘুরে ফিরে গৃহস্থের ঘরেই বাসা বানায়। আর কবিতায় বর্ণিত চড়ুই কি করে? সেও ঘুরে ফিরে কবির ঘরে এসেই বাসা বাঁধে। সে কিন্তু আর অন্য কোথাও তার বাসা বানায় না। কেন সে কবির ঘরকেই বেছে নিয়েছে তা আমরা কবিতা আলোচনার মাধ্যমে জানতে পারবো। সেজন্যই কবি বলেছেন, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। এরপর দেখো, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। প্রকৃতির বুকে যখন সন্ধ্যা নেমে আসে তখন যেন চড়ুই পাখি অন্ধকারকে ঠোঁটে করে ঘরে ফিরে আসে। বিকেল এবং রাতের মাঝে সময়টুকু হলো সন্ধ্যা। সন্ধ্যা নামার পর প্রকৃতি আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হতে থাকে। প্রকৃতি অন্ধকার হওয়ার সাথে সাথে চড়ুই পাখিও তার বাসায় ফিরে আসে। কবি সুন্দর এক চিত্রকল্পের মাধ্যমে সেই দৃশ্যকে বর্ণনা করেছেন। সেই অন্ধকারকে ঠোঁটে নিয়ে যেন চড়ুই তার বাসায় ফিরে আসে। কোথায় ফিরে আসে সে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সে কবির ঘরে ফিরে আসে। কারণ কবি বলেছেন না যে চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। দেখো, আমরা তো সবাই সকালবেলায় যে যার কাজে বেরিয়ে পড়ি, তারপর বেলা শেষে আবার আমরা যে যার ঘরে ফিরে আসি, তাই তো? তোমরা যেমন স্কুলে যাও, আবার স্কুল ছুটির পর যে যার বাড়ি ফিরে আসো। পাখিরাও তেমনই, তারা গাছের ডালেই বাসা বানাক বা ঘরের আনাচে কানাচে, সকালবেলা তারাও বেরিয়ে পড়ে এবং সন্ধ্যাবেলা আবার যে যার বাসায় ফিরে আসে। এরপর দেখো, এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান, ছড়াই শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান। এখানে কি বলা হয়েছে দেখো, ঘরে ফেরার সময় এই চড়ুই পাখি তার ঠোঁটে করে এ বাড়ি ও বাড়ি থেকে খড়কুটো, ধান এগুলো নিয়ে আসে। খড় বলতে বোঝায় শুকনো ধান গাছ, আর খড়কুটো হলো শুকনো ধান গাছের টুকরো। এই খড়কুটো এবং ধান চড়ুইটি তার ঠোঁটে করে নিয়ে আসে এবং তার কিচিরমিচির শব্দে কবির ঘরকে ভরিয়ে রাখে। পাখিদের এই কিচিরমিচির শব্দ যেন তাদের আনন্দের উচ্ছ্বাস। কেন আনন্দ? কারণ সে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে, সেজন্যই তার এত আনন্দের উচ্ছ্বাস।
এই কিচিরমিচির শব্দে কবির ঘরের নীরবতা যেন ভঙ্গ হয়। সারা ঘরে ধ্বনিত হয় কিচিরমিচির সঙ্গীত। এভাবে কবির ঘরকে চড়ুইটি শব্দে ভরিয়ে রাখে। চড়ুইয়ের কলকাকলিতে কবির ঘর পূর্ণ হয়ে ওঠে এবং কবির একাকিত্ব কিছুটা হলেও দূর হয়। চড়ুইটি ধান নিয়ে আসে তার খাবারের জন্য এবং খড়কুটো নিয়ে আসে বাসা বানানোর জন্য। আচ্ছা, এরপর দেখো, কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর, জানালা, দৌড়, টেবিলে ফুলদানি, বই খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। কবি মনে করেন চড়ুই পাখিটি কখনো কখনো হয়তো তার কৌতূহলী অর্থাৎ উৎসাহী দুই চোখ দিয়ে অবাক দৃষ্টিতে কবির ঘরটি লক্ষ্য করে এবং ভাবে লোকটি অর্থাৎ কবি যখন এই ঘর থেকে চলে যাবেন, কবি যখন আর এই ঘরে থাকবেন না, তখন এই ঘর, ঘরের দরজা, জানালা থেকে শুরু করে টেবিলে ফুলদানি, বই খাতা সবকিছু তারই হবে। বিধাতা অর্থাৎ ঈশ্বর বা ভগবান তাকেই সবকিছু দেবে, অর্থাৎ এই পুরো ঘরের মালিক হবে এই চড়ুই পাখিটি। এই ঘর, বই খাতা, টেবিলে রাখা ফুলদানি এসবই কবির একান্ত নিজের। কবি মনে করেন যে চড়ুই পাখিটি খুব কাছাকাছি বসে আগ্রহী দৃষ্টি নিয়ে কবির সম্পূর্ণ ঘর পর্যবেক্ষণ করে এবং ভবিষ্যতে সবকিছুই তার অধীনে আসবে, এমনটাই যেন চড়ুই পাখি ভাবে। পাখিটির এমন ভাবনার সাথে মানুষের ভাবনাকে কবি যেন মিলিয়ে দিয়েছেন। মানুষের মনেও এমন সুপ্ত ভাবনা থাকে যে সে একাই সবকিছুর অধিকারী হবে, কবি যেন সে কথা এখানে বোঝাতে চেয়েছেন। আচ্ছা, তারপরে দেখো, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, ভাবটা যেন এই বাজে ঘরে আছি, নিতান্ত মায়ার শরীর আমার, তাই ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায়, পালেদের বসেদের বাড়ি। কার্নিশ হলো ছাদ বা দেয়ালের বাইরে যে অংশটা বেরিয়ে থাকে সেটি, আর চাহনি শব্দের অর্থ হলো দৃষ্টিপাত বা নজর। তাচ্ছিল্য মানে অবজ্ঞা বা অবহেলার ভাব। কবি মনে করেন যে চড়ুই পাখিটি হয়তো কার্নিশে বসে অবজ্ঞা ভরে কবির ঘরে তাকিয়ে সে হয়তো ভাবছে যে এরকম একটা বাজে ঘরে সে আছে, নেহাতি তার মায়ার শরীর, সেজন্যই সে এই বাজে ঘরে আছে। চড়ুইটির দৃষ্টিতে কবির প্রতি যে তাচ্ছিল্যের ভাব রয়েছে, কবি যেন সেটি লক্ষ্য করেছেন। পাখিটি যেন বোঝাতে চায় তার ইচ্ছে হলেই কবির বাজে ঘর ত্যাগ করে এ পাড়ায় ও পাড়ায়, পালেদের বসেদের সুন্দর সুন্দর যে বাড়ি আছে সেখানে সে অনায়াসেই চলে যেতে পারে। নিতান্ত তার দয়ার শরীর বলেই সে যায় না। পাখিটির এমন আচরণের মধ্য দিয়ে যেন কবি বর্তমান সভ্যতার মানুষের অকৃতজ্ঞ চিত্তকেই তুলে ধরতে চেয়েছেন। মানুষও সুযোগ পেলে কখনো কখনো তার আশ্রয়দাতাকে ত্যাগ করে ভালো থাকার স্বার্থে। এতে মানব জীবনের অকৃতজ্ঞতার রূপটি যেন ফুটে উঠেছে। তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। চড়ুই পাখিটি যেন কবিকে দয়া করছে, আর কবির ঘরে থাকতে থাকতে কবির প্রতি যেন সে মায়ায় আবদ্ধ হয়ে পড়েছে, তাই সে আর অন্য কোথাও যায় না। রাতের নির্জন ঘরে কবি এবং চড়ুই পাখি বাস করে। একাকিত্বের দিক দিয়ে যেন দুজনেই সমান, কবিও একা, চড়ুই পাখিটিও একা। তাই চড়ুই পাখিটি যেন কবির একাকিত্ব দূর করে। তাই কবি মনে করেন যে চড়ুই পাখিটি যেন তার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হয়ে উঠেছে। কবি নিঃসঙ্গ জীবনের শূন্যতাকে চড়ুইটি পূর্ণ করে তুলেছে। কবির এই নিঃসঙ্গতার জন্যই চড়ুইটি যেন কবির প্রতি এত কৌতূহলী। তাহলে বুঝতে পারলে তো যে কবি কেন চড়ুই পাখিকে চতুর বলেছেন। আসলে কবি তার বাড়িতে একাই থাকেন, সেখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তি থাকে না, ফলে চড়ুইটি নির্বিঘ্নে কবির ঘরে তার বাসা বাঁধে, কেউ তার বাসা ভেঙে ফেলবে না। তাছাড়া সুন্দর সুন্দর বাড়িতে তো নিশ্চয়ই চড়ুই পাখির বাসা কেউ রেখে দেবে না। সেজন্যই চড়ুই পাখি কবির এই নির্জন ঘরকেই বেছে নিয়েছে, যেখানে সে নিরাপদে থাকতে পারবে।
সেজন্যই চড়ুইকে কবি চতুর বলেছেন এবং এই চড়ুইটি যেন কবির নিঃসঙ্গ জীবনের সঙ্গী হয়ে উঠেছে। আসলে এই কবিতায় কবি চড়ুই পাখিটির রূপকের আড়ালে বর্তমান সভ্যতার এক বাস্তব চিত্রকে তুলে ধরেছেন। পাখিটি যেমন ভাবে যে কবি না থাকলেই বরং ভালো, তাহলে সে সমস্ত কিছুর অধিকারী হবে, মানুষের আচরণেও এরকম লোভাতুর মনোভাব ফুটে ওঠে। তারা যেন সমস্ত কিছু নিজেদের কুক্ষিগত করতে চায় এবং তারা আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা তো স্বীকার করেই না, বরং তারা যেন তাদের নিন্দা করতেই মগ্ন থাকে। তাছাড়া কবির একাকিত্বের মধ্য দিয়ে বর্তমান সমাজে মানুষ যে বড় একা হয়ে পড়েছে, রূপকের আড়ালে যেন কবি সে কথাই তুলে ধরেছেন। তাহলে এই ছিল আজকের একটি চড়ুই পাখি কবিতার বিষয়বস্তু আলোচনা। আলোচনাটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো।